নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা ঘুম ভেঙে উঠেই এই যে কান্নাকাটি জুড়েছিল বিছানাতে। তো ওর বাবার কাছে কিছুক্ষণ ওখানে ছিল, খেলাধুলো যা আমি বলছি যা পারো রাখতে লাগো, এদিকে একটু গুছিয়ে কাজ করে নিই। তো সকালবেলার বাসি কাজকর্ম যেটা থাকে, বাসন কোসন গোবর মাটি দেওয়া, যে কাজগুলো করে একেবারে চান করে নিয়েছি। আর ওকে দেরি করে বিছানা থেকে বের করলাম, তার কারণ ওদিকে মা বাগানের দিকে কাজ করছে, ওকে নেওয়ার কেউ হবে না বাইরে বের করলে। তো এখনও পর্যন্ত ঠাম্মা সেই বাগানে কাজ করছে। তো যাই হোক, আমি অনেকটা গুছিয়ে নিয়েছি। আর এই সকাল থেকে শুরু হলো কাজকর্ম সব কিছু। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকালবেলা উঠে কি খবর চলো দেখি, রান্নাঘরে বসিয়ে দেব, দিয়ে আর ওখানে কাজ করব। সৌরভের ঘুম থেকে ডেকে দিয়েছি, উঠে ব্রাশ ট্রাশ করছে, ওবার চান করবে। ওর বাবাও উঠে পড়েছে, চা বসাবো, সব একসঙ্গে এবার খেতে দেব। দেখি সকালবেলার খাবার দাবার এই ঝামেলাটা মিটে গেলে। হ্যাঁ, কে? সৌরভ কি খাবে? সৌরভ আজকে অন্য কিছু খাবে। ভাত রান্না করবো না আমরা আজকে, সকালবেলা রুটি করব, গোলা রুটি। আর ভাত যা জল দেওয়া আছে পান্তা ওর বাবার দেবো। হ্যাঁ, আর সৌরভের জন্য অন্য ব্যবস্থা, মেয়ের জন্য অন্য ব্যবস্থা। বক টকুর করবো, আবার স্কুল যাবে। আমরা উঠে এখানে বসে আছে, একজন এসছিল পাড়ায়, বসে কথা বলছে এখানটায়। সে উঠে চলে গেছে, এখন ওই একা বসে আছে। এ মা, তুমি সকালবেলা উঠে হাজি মুখ দাওনি? হাজি মুখ, ও হাজি মুখ। আচ্ছা না, এবার ওঠো বাবা। এখন আর গরম জল করে দিতে লাগে না শীতকালের মতন, ডুব করে নেমে একটা ডুব দিয়ে উঠে যায়। মা ওদিকে বাগানের কাজ করে যাচ্ছে, দানা দুনি নিতে আসছে বাড়ি সকালবেলার থেকে। কালকে যে জায়গাটা রেডি হয়েছিল সেইখানটায়। আমি এদিকে চা বসিয়েছি, উনুন এখনো জ্বালাইনি, জ্বালাবো এবার আমাদের খাবার দাবারের জন্য। এখন আপাতত চা, সৌরভের টিফিনটা ওখানে রেডি হয়ে যাবে। আজকে একটু ম্যাগি দেবো, অনেক দিন খাই না, আগের দিন এনেছিলাম ওই দোকান থেকে। এই যে মামা, ও ওইটা ফেলে দিচ্ছে, শুধু ফেলে দিচ্ছে আর বলছে পোয়ে পোয়ে, পড়ে গেছে, তোমার তুলে দাও। এই কি হয়েছে? কি হয়েছে? ওটা কি হয়েছে? পোয়ে পোয়ে। এখানে গোবর মাটি দেওয়া জায়গায় ওর এই বসিয়ে দিয়েছি। ও বাবা, বিছানায় ছেড়ে দিলে তো একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, দেখা হচ্ছে না। এখানে তো এক জায়গায় আছে, আর আমি এদিকে কাজ করছি। আর ঠাম্মার কাছে তো যাচ্ছে না, ঠাম্মা নেওয়ার চেষ্টা করলেও ও দিব্যি খেলছে। এমা গুড মর্নিং, গুড মর্নিং বলবা? এসো না মা, এই যে গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, বলে বাবালে, বলে বাবালে। তোমার মাথা কই? মাথা ওইটা, ওইটা তোমার বাবা নাকি দেখেনি, তুমি একটু দেখিয়ে দেবে তো। ওইটা মাথা বলে। এতে আর বসা যাবে না। আচ্ছা, ওখানে বসো, আমি চাটা ঢালি। বলো চা হাজির, চা হাজির। চাটা দেখলে একটু অন্যরকম মনে হবে। একটা ছোট গ্লাস, একটা বিরাট বড় গ্লাসে এক গ্লাস। বাবা এই বড় গ্লাসটা চা খায়, নিজে যখন বানাই ঠিক এরকম করে নিয়ে বসে। তো আমিও দিলাম। হ্যাঁ, ও মাথায় আলু নেই। বাবা চা নাও। কোনটা নিচ্ছ?
আমি আর তোমার ছোটটা নিয়ে আসি, মা অনেকক্ষণ তো সকাল তুমি চা খাইছো বল না, হাত তো একটু পটের জলে ধোবা না? না না ও হাত ধুতে হয় না। দানা পুরো টোকলা টোকলা করা, এর মধ্যে থেকে এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। না ধরো, ওদিকে ঠাম্মার ওর বাবার সব চা দিয়ে এসছি, খাচ্ছে। এখানে ছেড়ে দেবো। কাল বিকালে মানে পুরোটা তো ভিডিওতে দেখাতে পারিনি, আপনারা যারা দেখেছেন, ওই এইখান থেকে ওই অদ্ভুত চলে গেছিল পুরো এই খড়ের উপরে, এইখান থেকে রাউন্ড মেরে ওই দিক দিয়ে এদিক দিয়ে করছে। এবারে আমি তো এখানে কাজ করছি, তারপর হঠাৎ মাথায় এলো যাক ও চড়ে বেড়াচ্ছে একটুখানি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করি বা ক্যামেরা বন্দি করে রাখি, তখনই অন করেছি, মানে শেষ মুহূর্তে ওরা তখন আর ভাল লাগছে না। আর তার আগে বাবা, আর মাঝে মধ্যে একটা করে মাটির দলা টুক করে দিয়ে দিচ্ছে, মানে সারাক্ষণ ওর মুখের দিকে নজর রাখতে হবে। গোলা রুটি করবো এইবার, সৌরভেরটা দিয়ে নি, নিয়ে আমাদেরটা লাগবো। আর তুমি আইসো দেখি বাগানে বসতে পারবে, বাগানের সেদিক এখন আসার মতো না। চলো তুমি আবার বসবি, মাথা ওরম করে না, ওরম করে না, বসে ওখানে মাটি বসে, মাটি বেশ বিছানায় আর থাকে, গোবর দেওয়া জায়গায় থাকবে, ও আদৌ নামবে না তোমার ধারে, এখন দেখতে পাচ্ছ অবস্থা। পা ফেলো, পা তুলে ফেলো। হ্যাঁ, ওই গাড়িটা সরছে আর ও আস্তে আস্তে করে পা তুলে ফেলছে। সরো, চলো চলো, অনেকটা গেছে ওখান থেকে। হ্যাঁ, উলি বাবালি, উলি বাবালি, ওই উলি বাবালি, মুখ সামনে পড়া গাড়িতে বসে দে। হ্যাঁ, বাহ, ওর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে পা, অনেক দূর গেছে, অনেক দূর গেছে। না আর যাচ্ছে না, এবার দাঁড়াও। স্কুলে দিতে যাব, রাস্তায় উঠলাম, দেরি করছি। এসো, সাবধানে এসো, বুঝে নিয়ে এসো তো। এদিকে ভয় পাচ্ছে, আবার এদিকে তাড়াচ্ছে। কিভাবে তাড়াতে হয় ওকে, তাড়াও কিভাবে বলতে হয়। বড্ড গাদ্দারে তো। চলো দেখি এবার আমাদের ব্যবস্থা করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে যাবো। রান্নাঘরে সবাই হাজির, আর আমি এদিকে বানিয়ে দেওয়ার জন্য গোলা রুটি। রুটি করার সময় কাজে লেগে গেছি। গরম গরম খেতে দেখি আমার তো দে, আমার তো দে, আমার তো দে। কলা খাচ্ছ? খাই দেখো কিরম মিষ্টি টিষ্টি। এ তো মিষ্টি হবেই, কারণ গাছ পাকা কলা, গাছ পাকা কলা, এ মিষ্টি হবেই।
এতে একটা কলা খালি পেট ভরে যাবে ভারতীয় আমরা মা মেয়ে এখন দুজন দাঁড়িয়ে আছি আম গাছ তলায়। কত আম ঝুলছে মা, দেখতে পেরেছো? ওই যে এই সুপারি গাছ না, ওই আম, ওই যে ওগুলো কি, এইবার নজর গেছে। ও তো সকালে খাওয়ার ঝামেলাটা মিটলো, এবারে সব আজকে মাছ ধরবে। কালকে তো একদম পুকুরে নামা হয়নি, মাছ ধরা হয়নি। তো মা গেছে টেস্ট পরে হাঁড়ি টাড়ি নিয়ে একদম রেডি হতে। ওই যে ঠাম্মা আসতে দিক দিয়ে। এবার আমরাও যাচ্ছি, আমার ঠাম্মাও আসতে, সোনামাকে পুকুর পাড়ে বসিয়ে দেবো। কি ওই দে দেখা যাক কি হয়। আর বড় একটা শোল যাওয়ানো ছিল, মা বস্তা বন্দি করে পুকুরে যাইয়ে রাখতে গিয়ে, মানে হাঁড়িতে আজার করে দেবে, হাঁড়ি এখানে নিয়ে আসতে গিয়ে সে শোল মাছ পুকুরে চলে গেছে। শোল মাছ যাওয়ানো ছিল, ওই ঠাম্মা বাড়ি যাবে পাঠাবো বলে। মা বলছে তুমি ও নে, চাপ দিও না, পুকুরে এখনো প্রচুর শোল মাছ আছে। প্রচুর না হোক বলছে, শোল মাছ পাওয়া যাবে। আমারটা দিকে আমি ধরতেছি, আরও গেছে, কোথায় গেছে, বাড়ির পুকুরি গেছে, ওটাও আমি ধরবো, বুঝলে বা? সে শোল মাছ পুকুরি না, এখানে বসো, আমরা বসবো। বা সঙ্গে সঙ্গে ঘাস ফুল ছাড়া, ওটা মাই বলো মুখি দেবে, জানো তো ছাতাটা তুলে। হ্যাঁ, ও তোমার ধারে থাকবে না। এই কানা মাছ আর নেই না, কই মাছের সাইজ একটাও বড়, ওটাও বিরাট। ওর জন্য বস্তা করতে হবো নিয়ে থাকে। টাকলা গরম হয়ে যাবে। মায়ের পা ধরো না, জানো পা ধরলি না, ধরলে কিচ্ছু হবে না, পা ধরে মাছ মনে করলে। মাছ ধরে বাড়ি দিয়ে না, এ পাত্র নিয়ে আসবে কেনা, মাইয়ের ঠামার কাছে থৌ থুয়ে পাত্র গো। চারিদিকে ঘুরছে, আমি উঠলে সমস্যা। দাও, কোথায় দেবে মাছ, কি মাছ দেবে দাও, কি পাত্র দেবে? এরকম করে এইবার হাসিটা, এতে কি বড় মাগুর নাকি? আমার ঠাম্মার ধারে কাছে ও থাকবে না, দূরে গিয়ে দেখো বসে নিয়ে ও থাকবে। কই মাছ একটা ধরেছি, মাগুর মাছ একটা ধরে দাঁড়িয়ে রয়েছে, দুই হাতে দুটো। বাহ,
ওই নিয়ে আসো দেখি। আর শোলটা কি ওখানে দেবে না? শোলটা নেটটা নিয়ে এসো। নেটটা নিয়ে এসো তো। দাও তোমার সবুজ হাতে। যেটা পুকুরে ছাড়িয়ে গেছে তার থেকে বড়। হ্যাঁ। মাল তুলেছে। ভালো করে দাও, বাবাই তো ওখানে না ছাড়িয়ে দেয়। এই দিকে ফাঁকা। এখানে ধরো, এখানে ধরো। এই দেখ আমা একের পর এক এনে দিচ্ছে। ওপরে নিয়ে দেখাই। তো আমি ধরি বলে সরি যাবে। জাল নিছো, নেট নিছো। যাও। আমি তাকে ধরে রাখছি, নেট নিছো। আজকেও তো নেটটা নিয়ে এসো। এতে ছাড়িয়ে যাবে আর হাতে খড় করলেই যাবে। মাছটা চকি দিল গো ঠাম্মা। তুমি মায়ের গায়ে হাত দেবো, মাছে এখন হাত দিও না। আমি তো এক হাত ধরতে কাজ করছি। দাও, এক জালের মধ্যে দুখানা মাল উঠে গেল। হ্যাঁ 3খানা, আর একটা মাগুর। আমার হাতে একটু দেবে না। মোটা মাছ। খুব ভালো লাগছে না রোদি গরমে? কেন ওখানে ছাতার তলায় থাকা গেল না? তুলে দেয় নাকি? ওটা মা বড় শোল আছে? হ্যাঁ বড় শোল আছে? তুই বলছিলে জল কমে গে, আর আছে নয়। যার পুকুর সে ঠিক বুঝে গেছে মাছ ধরে। এই দেখো, এটাও আরেকটা দেখতে পাচ্ছ, এটা বড় সাইজ দেখতে পাচ্ছ। বাহ, আমার ঠামা ফাইন শোল মাছ ধরতে তো। ভুলে নয় দেখতে পাইতে নেট আর দেবো এখন ঢাকা নিচে উনকে দিই। পাইতে বেরিয়ে গেল বড় মাল। ও লোক জানে না তো, ঘাল সারাক্ষণ পাইতে দিতে। না না, জাল দাও। এখানে তো মাগুর আছে, বড় মাছ। এই জাল এখন আছে। নিচো জাল তুলছো, নিচো নেটটা নিচো, নেটটা নিচো। দাঁড়াও, আগাতি দাও। ওই তো লেজ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি নিচো। কিভাবে দেখছো? নেট গুটিয়ে ধরে তারপর নেও। নেট গুটিয়ে না ধরলে তুমি করে নেবা। ওই তো তুমি বের করতে পারো। উঁচু করো, উঁচু করো, উঁচু করো। মাগুরটাও দাও একবারে। মাগুরটা এখন ধরতে পারিনি, ছাড়িয়ে ও মাছ ধরতে আসবি? আসবে। 4টে হলো, একটা মনে। একটা না, এক চাপা। এটা ছোট বুঝলে মা, এটা ছোট। ওরা মা ধরো। নামবি না? কি করবি? নামতে দিলি ওরা আজ না নি, এক্ষুনি জলের কানায় যাও না। বড় মাগুরটা ছাড়িয়ে গেল। জল কম তো, ঠিক ওইভাবে শুয়ে শুয়ে ছাড়া মাছ ধরা যায়। জাল চাপতে মেরে হবে না। হ্যাঁ তারপর দিয়ে বালতি উড়িয়ে যাবে না? বালতি তো উড়িয়ে যাবে। একটা বড় মাগুর। খুব কষ্ট হয়ে গেছে, জল খেয়ে না নিলে হচ্ছে না। মাছ কতটা পেয়েছো? আর একটা চাপন দেবো। জায়গার এই পালা সঙ্গ হলো, মানে একটা না এই এতটা মাছ উঠলো, আর ওইবার জাল উঠে আর একটা টানা আর বেশি দিতে হবে না। আজকে অনেক মাছ হয়ে গেছে। আগের দিন যা মাছ ধরা হয়েছিল কালকে তো আর ধরা হয়নি, তো রাত্রি করে জোড়া জোড়া শোল রান্না হয়েছে। আর ওই ছিল একটা বড়, সেটা পুকুরে ছেড়ে গেছে।
ও কথা বলছে, বলো। ও ও ঠাম্মা, ও ঠাম্মা। ও এখান থেকে বাড়ি গিয়ে চান করে ঘুমাতে হবে। দাঁড়াও এদিক ঘাড়ি বালতি ঝক করে উপরে তুলে দাও না, মাছ জল বেরিয়ে যাবে। দাও 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 দাও, গেল গেল। শুদ্ধ বেরিয়ে যায়। আমি মাগুর গুলি আনি আর বড় হলে আসবে বলো। বড় হাসে বাড়ি না গেলে ধরবো, ওই গিলে আর কি মার। মা বৌমা আসবে এদিকে। মামা মামা কুদো হলে আটটা নেবা। নেট নিশো, নেট নিশো, নেটটা নিশো, নেটটা নিশো। কুদো হলে আর নেবা। একদম পৃথিবীর সেরা এটা। নেট নিশো, নিশো নেট, নেট নিশো ঝক করে। যাও না কেন গিয়ে? আমার দিপি দাও, একটা রাখার মতো না। এই কুঁদো যেন ছাড়ায় না। দেখা থেকে যেন যায় না। নেটটা নিশো ঝক করে। কোনে কি করবো? এখান ধর। এই যে কুদের শোল। উপরে নিয়ে যাও, উপরে যাও। এবার উঠে আসবো। হ্যাঁ একদম। বুঝলে, জাল তুলে দাও, দেয়া উঠে আসবো। আর মাগুর মাছ হতে হবে। দেখো ঠাম্মা, এই যে সেরা সেরা। মাগুর মাছ, জেল মাছ সব। এই যে এই মাছগুলো উঠলো, 3, 2, 5টা শোল মাছ, 5টা উঠেছে বুঝলে মা। আর মাগুর মাছ আছে, জেল মাছ আছে, কই মাছ আছে, সব আছে। দুটো কই, তাই তো? 3টে, আর এই 5টা শোল। কই মাছ কিন্তু পুকুরে শোল মাছ দেখো মা, শোল মাছ দেখো। এই লাস্টে এই ক্যামেরা এইটা ধরেছি।